বিএনপির মহাসচিব, আমি নাম বলতে চাই না, সেও বাউলের পক্ষে অবস্থান নিয়েছে। এনসিপির কিছু যুবক ভাইয়েরা বাউলের পক্ষে অবস্থান নিয়েছে। কাফের এবং কাফেরের পক্ষে যারা অবস্থান নেয় এরাও কাফের। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? এজন্য আমরা মহাসচিব সাহেবকে বলবো, আপনারা তো এখনো ক্ষমতা আসেন নাই, ক্ষমতায় না আইসই আপনাদের এমন বক্তব্য, কোরআনের বিপক্ষে আপনাদের অবস্থান, তাইলে বোঝা যায় আপনারা ক্ষমতায় আসলে কি করবেন। অতীত চিন্তা করে দেখেন, যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছিল, যারা উলামায়ে কেরামের বিপক্ষে অবস্থান নিয়েছিল, যারা বিশ্বনবীর বিপক্ষে অবস্থান নিয়েছিল, যারা আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আলেমদেরকে জেলে ঢুকাইছে, তারা তোমাদের চেয়েও শক্তিশালী সম্প্রদায় ছিল, তাদেরকেও বাংলার জমিন টিকে থাকতে পারে নাই, বাংলার জমিনে তারা টিকে থাকতে পারে নাই, এমনকি লেজ ঘুটাইয়া সবকিছু ছেড়ে দিয়ে পালাইতে বাধ্য হয়েছে। কথা ঠিক না বেঠিক জোরে বলো? সুতরাং তোমরা এই স্বপ্ন দেখো না যে তোমরা ক্ষমতায় চলে আসছো, ক্ষমতায় আসলেও থাকতে পারবা না যদি কোরআনের বিপক্ষে অবস্থান নাও। অতএব তওবা করো, উলামায়ে কেরামের পক্ষে আসো, কোরআনের বিপক্ষে থাকলে তোমাদের পরিণতি খারাপ হবে, এজন্য তওবা করো। কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি একটা লোক, যে আউল বাউল ফাউল, এই সমস্ত কুলাঙ্গার ভণ্ড বাউল আবুল সরকার, সেও কোরআনের ব্যাপারে মন্তব্য করেছে, কোরআনকে অপব্যাখ্যা করেছে এবং আল্লাহর ব্যাপারে কটূক্তি করেছে। কথা ঠিক না বেঠিক জোরে বলে? সে গানের মঞ্চের উপর উঠা মানে ঠাট্টা বিদ্রুপের স্বরে বলে, আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস। আল্লাহ বলছে গেলি নাস্তুবিল্লাহ। যদি নাচানাচি জায়েজই না হইতো, আল্লাহ কোরআনে এতবার নাচানাচির কথা বলছে কেন? আচ্ছা বলেন দেখি আপনারা, এই নাচ অর্থ কি? নাচানাচি জোরে বলেন। নাচ অর্থ কি? মানুষ। নাচ অর্থ কি? মানুষ, এটা আরবি শব্দ। আর নাচ নাচ এটা হলো বাংলা শব্দ। তাইলে কোনো পাগলও কি এই নাচের তর্জমা নাচানাচি করবে? আমার তো বুঝে আসে। এই বাউলের ঘরের বাউল, জীবনে কোরআন পড়ো নাই, কোরআনের তাফসীরও জানো না, কোরআনের তাফসীর করার সাহস দিল কে তোমাকে? তুমি গান গাও সেটাই ভালো কথা, মঞ্চে মঞ্চে গান গাও, নাচানাচি করো, কিন্তু কোরআনের ব্যাখ্যা করার জন্য তোমাকে সাহস দিল কে? কোরআনের ব্যাখ্যা করার জন্য তো 15টা এলেমের সমষ্টি লাগে। এলেম ছাড়া তুমি কোরআনের নাচ শব্দের ব্যাখ্যা দিয়েছো নাচানাচি। তবে জেনে রাখো, যারা কোরআনের অপব্যাখ্যা করে, বিশ্বনবী বলেন মান কালা ফিল কুরআনি বিল্লাহি ফাকাদ কাফারা, যারা নিজের পক্ষ থেকে কোরআনের অপব্যাখ্যা করে তারা কাফের হয়ে যায়। নবীজির ফতোয়া অনুযায়ী, নবীজির ভাষ্য অনুযায়ী, ও বাউল্লা তুই 1 নম্বরের কাফের। কথা ঠিক না বেরিয়ে জোরে বল? বাউল শব্দের অর্থ কি জানেন? বাউল আরবি শব্দ, তার অর্থ হলো পেশা। বাউলের শব্দের অর্থ কি? পেশা। উলামায়ে কেরাম থাকলে বুঝবে। তাইলে পেশা পাক না নাফাক? তাহলে এই বাউল্লার দলে যারা আছে এরা সবই নাফাক। নাফাক থেকে পবিত্র কথার আশা করা যায় না। এই নিজেই নাফাক, আবার নাম দিছে আবুলু। আবুলু এটা যারা মিজান পড়ে, আমাদের দর্শন নবীর মধ্যে কিতাব আছে, আবুলু এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আবুলু মানে আমি পেশা। এর অর্থ হলো এই বাউল তোর উৎপত্তি হয়েছে পেশাব থেকে। তুই ভালো কথা বলবি কোথায়? কয়েকদিন আগে আবার শুনলাম বলে হযরত আলীর চেহারা নাকি আল্লাহর চেহারার মতো। মানে আর হযরত আলী যদি আল্লাহর সন্তান না হইতো, তাইলে তার চেহারা আল্লাহর চেহারার সাথে মিলে গেল, আল্লাহ থেকে ওয়ারিস পাই। কত নাম্বার কুলাঙ্গার, কত নাম্বার আবু জাহেল হইলে এ ধরনের কথা বলতে পারে? আচ্ছা বলেন দেখি, আল্লাহর কোনো সন্তানাদি আছে? আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে? আমরা স্পষ্ট, আমরা সবাই জানি, এই সূরা সবাই পারে মুসলমান। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সূরা ইখলাসের একটা আয়াত। আমার আল্লাহ রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে বিশ্বনবীর কাছে সূরা ইখলাস নাজিল করেছেন। মক্কার লোকেরা যখন গিয়া ডাক দেয়া বলেন, মুহাম্মদ তোমার রবের পরিচয় দাও, তোমার রব কোন জিনিসের তৈরি? আমরা তো মূর্তির পূজা করি, একটা স্বর্ণের তৈরি, একটা রূপার তৈরি, একটা কাঠের তৈরি, একটা মাটির তৈরি। তোমার আল্লাহ কোন জিনিসের তৈরি? আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিয়ে সূরা ইখলাস নাজিল করেছেন। কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবীজি, আপনি মক্কার কাফিরদেরকে বলে দেন আল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো মা বাবা নাই, আল্লাহর কোনো সন্তান নাই। আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, তার থেকেও কেউ জন্ম নেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
এবং আল্লাহর মতো কেউ নাই। সুতরাং তার এই বক্তব্যরা যে আলী আল্লাহর মতন, তাইলে বোঝা যায় তার বক্তব্যরা সূরা ইখলাসের পরিপন্থী। আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন। তাইলে সে যদি আলীরে আল্লাহর সন্তান মানে, তাইলে বোঝা যায় এই বক্তব্যটা কোরআনের পরিপন্থী বক্তব্য। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? যারা কোরআনের বিপক্ষে অবস্থান নেয় তারা মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। এই সূরার বর্ণনার দ্বারা সে যে আলীকে আল্লাহর সন্তান বলেছে, এর দ্বারাও প্রতিমান হয়ে গেল তুই কাফের। ও আবুল্লাহ সরকার, বাউলের ঘরের বাউল, তুই 1 নম্বরের কাফের। 2টা দলিল দিলাম কাফের, 3 নম্বর আসে আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। আল্লাহ বলছে আউয়ালু মা খালাকা ইশক, আউয়ালু মা খালাকা নূরি, আউয়ালু মা খালাকা রুহি, আউয়ালু মা খালাকা কলম। আল্লাহ বলছে সর্বপ্রথম আমি সৃষ্টি করছি কলম, সর্বপ্রথম আমি সৃষ্টি করছি আমার নূর, সর্বপ্রথম আমি সৃষ্টি করছি রূহ, সর্বপ্রথম সৃষ্টি করছি প্রেম। এই ধরনের কথাবার্তা নাকি আল্লাহ বলেছেন। এই ধরনের কথাবার্তা আল্লাহর সামনে সে বলে। আল্লাহ এক মুখে কয় কথা কয়? আল্লাহর মুখ কয়টা? আরেকটা শব্দ ব্যবহার করছি, এটা আমরা মুসলমান আল্লাহর সামনে ব্যবহার করতে পারি না। এত বড় বেয়াদবিমূলক কথা আল্লাহর সামনে আমরা ইউজ করতে পারি না, ব্যবহার করতে পারি। এই আবুল্লাহ আল্লাহর ব্যাপারে এমন কটূক্তি করেছে, যেই লোকটা কোরআনের অপব্যাখ্যা দেয়, কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, কোরআনের বিপক্ষে কথা বলে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, তাইলে স্পষ্ট হয়ে গেল সে কাফের, কাফের, কাফের। কথা ঠিক না বেঠিক জোরে বলুন? আমরা অন্তর্বর্তী সরকারের কাছে একবার না একাধিকবার আবদার করেছি, এই সমস্ত বাউল ফাউল কাউলদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। বাইতুল মুকাররমের সামনে এই সমস্ত বাউলদেরকে জুতা পিটাই করা পৃথিবী থেকে বিদায় করা হোক, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক, আর না হয় তাদেরকে পৃথিবীর জমিন থেকে উৎখাত করে দেওয়া হোক। না হয় কমাস কম এই বাংলার জমিনে বসবাস করার অধিকার না দিয়ে যাও। আল্লাহকে নিয়ে কটূক্তি করতে মনে চায়, এই বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশে তাদের বসবাস করার অধিকার নাই, যা ভারত চলে যায়। কথা ঠিক না বেরিয়ে? কিন্তু আজকে আমরা আফসোসের সাথে বলতে চাই, এই বাউল ফাউলের পক্ষ কিছু মুসলমান অবস্থান নিয়েছে। বিএনপির মহাসচিব, আমি নাম বলতে চাই না, সেও বাউলের পক্ষে মানে অবস্থান নিয়েছে। এনসিপির কিছু যুবক ভাইয়েরা বাউলের পক্ষে অবস্থান নিয়েছে। কাফের এবং কাফেরের পক্ষে যারা অবস্থান নেয় এরাও কাফের। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? এজন্য আমরা মহাসচিব সাহেবকে বলবো, আপনারা তো এখনো ক্ষমতা আসেন নাই, ক্ষমতায় না আইসই আপনাদের এমন বক্তব্য, কোরআনের বিপক্ষে আপনাদের অবস্থান, তাইলে বোঝা যায় আপনারা ক্ষমতায় আসলে কি করবেন। অতীত চিন্তা করে দেখেন, যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছিল, যারা উলামায়ে কেরামের বিপক্ষে অবস্থান নিয়েছিল, যারা বিশ্বনবীর বিপক্ষে অবস্থান নিয়েছিল, যারা আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আলেমদেরকে জেলে ঢুকাইছে, তারা তোমাদের চেয়েও শক্তিশালী সম্প্রদায় ছিল, তাদেরকেও বাংলার জমিন টিকে থাকতে পারে নাই, বাংলার জমিনে তারা টিকে থাকতে পারে নাই, এমনকি লেজ ঘুটাইয়া সবকিছু ছেড়ে দিয়ে পালাইতে বাধ্য হয়েছে। কথা ঠিক না বেঠিক জোরে বলো? সুতরাং তোমরা এই স্বপ্ন দেখো না যে তোমরা ক্ষমতা চলে আসছো, ক্ষমতায় আসলেও থাকতে পারবে না যদি কোরআনের বিপক্ষে অবস্থান নাও। অতএব তওবা করো, উলামায়ে কেরামের পক্ষে আসো। কোরআনের বিপক্ষে থাকলে তোমাদের পরিণতি খারাপ হবে, এই জন্য তওবা করো, খালেস অন্তরে তওবা করো যে যা বলেছি আমি মানে অসঠিক বলেছি, এর জন্য জাতির কাছে ক্ষমা চাও, আর না হয় তোমার পরিণতিও ভালো হবে না, তোমার পরিণতি কঠিন হবে। কথা ঠিক না বেঠিক? আমি কি কারো বিপক্ষে বলছি না, কোরআনের পক্ষে বলছি? বলে কোরআনের পক্ষে বললে যদি কারো বিপক্ষে চলে যায়, এটা কিছু করার নাই। কারণ আমরা কোরআনের বাহক, আমরা যদি হক কথা না বলি বলবে, আমাদের হক কথা বলার দরকার আছে না নাই? জোরে বলে? অবশ্যই দরকার আছে। না হয় কিয়ামতের ময়দানে শুধু মজার মজার ওয়াজ করে গেলাম, হক কথাগুলো বললাম না, আল্লাহর কাছে ধরা আছে না নাই? জোরে বলে?